स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक युगानंद प्रेमानंद ये चान्ये चैव पार्षदा रामकृष्णगतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम्। আমরা ওই ভাগবতের দশম স্কন্ধেরই ৪৭তম যে অধ্যায়, সেই অধ্যায় পর্যন্ত পড়েছিলাম। পূর্বার্ধে উদ্ধব প্রতিযানে সপ্তচত্বরিংশ অধ্যায় এই পর্যন্ত হয়েছিল। তো এরপরে আমরা দেখব যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন না, তিনি অক্রূরের ভবনে আসবেন, অক্রূরের বাড়িতে। কেন আসছেন এখানে বলেছেন, অক্রূর ভবনং কৃষ্ণ সহ রামোদ্ধব প্রভু কিঞ্চিৎ চিকীর্ষয়ন প্রাগাদ অক্রূর প্রিয় কাম্যয়া। যে কৃষ্ণ প্রভু শ্রীকৃষ্ণ তিনি সহরাম উদ্ধব, উদ্ধব এবং রাম, রাম মানে বলরাম, বলরামের সঙ্গে কি করলেন না, অক্রূর ভবনম অগাধ প্রাগাত, অক্রূরের ভবনে, অক্রূরের ভবনে তিনি আসলেন। কেন? কিঞ্চিৎ চিকীর্ষয়া, কিছু একটা করবার জন্য। কিন্তু কিছু একটা মানে কি করার? আসলে তিনি অক্রূরকে দূত করে পাঠাবেন, অক্রূরকে দূত করে না, অক্রূরকে পাঠাবেন সংবাদ নেওয়ার জন্য হস্তিনাপুরে। হ্যাঁ, হস্তিনাপুরে পাঠাবেন যে সেখানে পাণ্ডবরা কেমন আছেন সেই খবর নিতে। ওই জন্য কিঞ্চিৎ চিকীর্ষয়া এখানে শ্রীধরাচার্য টিকাতে বলছেন যে হস্তিনাপুর প্রস্থাপনম কারয়িতুম ইচ্ছান ইত্যর্থ। হস্তিনাপুরে পাঠাবার জন্য আসছেন আর কি আসলে। এবং সেটা পরেই স্পষ্ট হবে, এই যে কিঞ্চিৎ চিকিৎসা, কোনো কিছু করবার জন্য। তা কোনো কিছু বলতে এই কাজটা, অক্রূরকে হস্তিনাপুরে পাঠাবার জন্য। এবং অক্রূর প্রিয় চিকিৎসয়া, তার প্রিয় কাম্যয়া, অক্রূরের প্রিয় কাম্যয়া মানে অক্রূরের যেটা চান, অক্রূরের প্রিয়কর কিছু করবার জন্য। প্রিয়কর করা মানে কিছু না, অক্রূরের বাসনা ছিল ভগবান তার গৃহে পদধূলি দেন, সেইটা তিনি করবেন। সেই সুযোগে তিনি অক্রূরের বাড়িতে যাবেন। তারপরে বলছেন যে যে অক্রূরের বাড়িতে তিনি গেলেন। শতান নরবর শ্রেষ্ঠান আরাধভিক্ষ স্ববান্ধবান প্রত্যুত্থায় প্রমুদিত পরিস্বজ্যাভিনন্দ্য চ ননাম কৃষ্ণং রামং চ শতৈরপ্যভিবাদিতঃ পূজয়ামাস বিধিবৎ কৃতাসন পরিগ্রহান। তা তিনি অক্রূর কী করলেন যে এই বলরাম এবং উদ্ধবের সঙ্গে শ্রীকৃষ্ণ তার বাড়িতে এসেছেন দেখেই তিনি প্রত্যুত্থায় সম্মান দেখিয়ে উঠলেন, মানে বসেছিলেন, তিনি উঠে দাঁড়ালেন, কৃষ্ণকে রামকে নমস্কার করলেন, এবং রাম মানে বলরাম, এবং তারাও তার প্রত্যভিবাদন করলেন। এবং অক্রূর কিন্তু মানে বয়সে সম্মানে কৃষ্ণের থেকে বড়। তো কিন্তু অক্রূর কী করলেন, তাকে বিধিবৎ পূজা করলেন
পূজা মানে এটা আমাদের রীতি। বড়রা হলেও কেউ ছোট যদি কেউ তার বাড়িতে যায়, বড়রা তাকে আদর আপ্যায়ন করেন। পূজা মানে যে ছোটরাই বড়দের পূজা করবেন এমন নয়, ছোটদেরও পূজা করতে হয়, বড়রা করেন। এটি আমাদের রীতি। কারো বাড়িতে কেউ গেলে, সে ছোটই হোক আর বড়ই হোক, বাড়িতে এলে পরে তাকে অভ্যর্থনা করতে হয়, ছোট হলেও করতে হয়। এইটি হচ্ছে ব্যাপার। আমাদের ঋষিরা প্রাচীনকালে, তাদের ঋষিরা তো ত্যাগে, তপস্যায়, মহিমায় বড়, কিন্তু কোনো রাজা তার বাড়িতে অতিথি মানে আশ্রমে উপস্থিত হয়ে গেলে পরে রাজাকে রাজা তাদেরকে প্রণাম করেন, কিন্তু তারাও রাজাকে অতিথি এলে পরেই তাকে সম্মান করেন। আপনারা দেখবেন নচিকেতা, সে তো মানে একজন মনুষ্য, আবার বয়সেও অনেক, জ্ঞানেও যমরাজের থেকে ছোট, আবার মনুষ্য, আর যম হচ্ছেন দেবতা। তিনি যমের অধীন, মনুষ্য মাত্রই যমের অধীন, কিন্তু যম তাকে পূজা করেছেন। যমের বাড়িতে যখন নচিকেতা গিয়েছেন, 3 দিন উপোস ছিলেন, যম কিন্তু তার পূজা করেছেন। এটাই আমাদের রীতি। মানে ছোট হলেই তাকে ও বাড়িতে এসেছে তো কী হয়েছে, ওকে আর কোনো আপ্যায়ন, তা নয়, এটা আমাদের রীতি না। ছোটই হোক বড়ই হোক, যেই বাড়িতে আসবে তাকে অভ্যর্থনা করতে হবে। এটাই হচ্ছে আমাদের মানে আমাদের রীতি আর কি, সনাতন ধর্মের এটাই হচ্ছে কি রীতি। তো অক্রূরও সেই রকমই করেছেন। তিনি ওই শ্রীকৃষ্ণকে দেখে তিনি উঠে দাঁড়ালেন এবং এই তার বন্দনা করলেন। তো এখন তারপরে বলছেন যে পাদা বনে জনীরাপ ধারয়ন শিরসা নৃপ অর্হণে নাম বরৈর দিব্যৈর গন্ধস্রগ ভূষণোত্তম ইত্যাদি, অর্চিত্বা শিরসা নম্য পাদাবঙ্কগত মৃজন ইত্যাদি আছে। যে অক্রূর কী করলেন, তাকে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিলেন, বস্ত্র আভরণ এই সমস্ত দিয়ে তার অভ্যর্থনা করলেন, পূজা করলেন। এই যে পূজার রীতি, এটাও কিন্তু বারবারই আমরা দেখেছি, যেখানেই ওই এরকম অতিথিরা গৃহেতে আসছেন, তিনি বড়ই হন ছোটই হন, তার কিন্তু অভ্যর্থনা করা হয়, এটা রীতি। এবং আরও একটা এই প্রসঙ্গেও বলি, বড়রাও ছোটরাও বড়রাও ছোটদের অভ্যর্থনা করেন। যেমন এই আগেও আমরা দেখেছি যে এখানেই শ্রীকৃষ্ণ যখন এই আমাদের থেকে শান্তিপুনি মুনির আশ্রম থেকে আশ্রমে বিদ্যাভ্যাস করলেন, যখন সমাবর্তন হলো, ব্রহ্মচারী যখন সমাবৃত্ত হলেন, স্নান করলেন, দীক্ষান্ত স্নান, তখন তারও অর্চনা করেছেন, মানে এই শান্তিপুনি মুনি, সেটা আমরা দেখেছি। আমাদের যে উপনয়ন সংস্কার হয়, সেখানে আচার্যের গৃহে ব্রহ্মচারী সে অধ্যয়ন করে, তাই না? তখনকার যুগের নিয়ম ছিল যে উপনয়নের পরে ব্রহ্মচারী গুরুগৃহে 12 বছর থাকবে মিনিমাম, থেকে সমস্ত ষড়ঙ্গ সমেত বেদ, এটা একদম প্রথম পাঠ্য, ষড়ঙ্গ সমেত শিক্ষাকল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এই 6টা অঙ্গ সমেত বেদ পড়বে। এবং তারপরে উপনিষদ, আরও সমস্ত দর্শন, আরও নানা বিদ্যা, ক্ষত্রিয় হলে অস্ত্রবিদ্যা, এই সমস্ত কিছু গুরুগৃহে শিখতে হতো 12 বছর ধরে। এবং গুরুগৃহে যতদিন থাকবেন ততদিন খাটে শয্যা নয়, মানে ভূমিতে শয্যা, তারপরে ভিক্ষা করে খাওয়া, হোম করা, গুরুর কাজে সাহায্য করা, আশ্রমের কাজ, খুব কঠোর জীবনযাপন। তারপরে বিদ্যাভ্যাস হয়ে গেলে গুরু যখন তাকে যোগ্য মনে করবেন, তাকে উপাধি ইত্যাদি দেবেন, দিয়ে তারপরে সে গৃহে ফিরে যাবে। তখন এই ব্রহ্মচর্য বেশ ত্যাগ করে গৃহস্থচিত বেশ ধারণ করবে। আমাদের পৈতের সময় না এই জিনিসটা হয়, জানেন তো। কিন্তু আমাদের না এখন যে সমস্ত উপনয়ন সংসার, আপনারা অনেক নেমন্তন্ন পান যে পৈতেতে যাচ্ছেন, এই জিনিসটা, এই প্রসঙ্গ এলো বলে বলি, অন্তত আপনারা কজন আছেন তার মধ্যে কেউ জানেন কেউ জানেন না। যারা জানেন না তারা অন্তত জানুন, জানলে কি হবে, আপনারা এগুলোকে কারেকশান করতে পারবেন। আমাদের সমাজ বড় মানে ভেঙে পড়ছে, এইটার মাহাত্ম্য আমরা কেউ কিছু জানি না। হ্যাঁ, একটা দেখবেন যে পৈতে মানে আসলে কি হয়, এই যে উপনয়ন সংস্কার হয় তো, মানে ব্রহ্মচারী বেশ ধারণ করে সে,
থাকার পরে গুরুগৃহে থাকবে, থেকে 12 বছর অন্তত মিনিমাম থাকবে। সেইটা এখন সম্ভব নয় বলে ওই একই দিনে উপনয়নের পরে পরেই 4টে বেদের 4খানা মন্ত্র তাকে শুধু কানে শুনিয়ে দেওয়া হয়, গায়ত্রী দীক্ষা দেওয়া হয়, 4টে বেদের 4খানা মন্ত্র শুনিয়ে দেয় আর আহুতি দিয়ে দেয়। আহুতি গুরু তাকে, আচার্য তাকে বলেন, সে আহুতি দেয় না। ওই একদিনের আহুতি আর ওই 4টে বেদ তাকে মন্ত্র শুনিয়ে তাকেও বলে আমারটা শুনে শুনে উচ্চারণ করো। সে 4টে মন্ত্র উচ্চারণ করলো, গুরুর সামনে একটু গায়ত্রী জপ করলো। ওটাই চিন্তা করতে হবে যে 12 বছর হয়ে গেল 12 বছর হয়ে গেল। কিন্তু এখন যেটা হয়, এই যে মন্ত্র, সে 4টে বেদের মন্ত্র তার মানেও জানে না, কিছুই জানে না, মুখস্থ 4খানা বেদের মন্ত্রও ভালো করে জানে না। নিয়ম হচ্ছে ষড়ঙ্গ বেদ তাকে সব শিখতে হয়, হতো। কিন্তু এখন এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, কিছু করারও নেই। আমাদের শাস্ত্রকাররা এই ব্যবস্থা দিয়েছে, নাহলে সংস্কার লুপ্ত হয়ে যাবে। তো 4খানা বেদের মন্ত্রই অন্তত বাবা, কিন্তু সেটাও না ভালো করে ওইটুকু অন্তত করা উচিত। কিন্তু সেই 4টে মন্ত্র তাকে যা শুনিয়ে দেওয়া হয়, মনে ধরে নেওয়া হয় যে সব বেদ সে পড়া হয়ে গেছে, তার 12 বছর তার কেটে গেছে। একদিন সে ওই ভিক্ষা নিল, তখন ভিক্ষা করলো, এই একটাই ভিক্ষা নেওয়া হয়ে গেল। আর এই কৃচ্ছ সাধন মানে ওইটুকু টাইমই আর কি। ব্রহ্মচর্য হলো, মনে করা হবে যে তার 12 বছর কেটে গেল। ওই সিনেমায় যেমন হয়, হঠাৎ কিছুক্ষণ পরে দেখা যায় 10 বছর পরে, ব্যাস একই সিনেমার মধ্যে 12 বছর 20 বছর কেটে যায়। ঠিক সেই রকমটা 12 বছর হয়ে গেল, হওয়ার পরে সেই দিনই তার সমাবর্তন হয়ে যায়। সমাবর্তন হয়ে যায় মানে সমাবর্তনের দীক্ষান্ত স্নান একটা আছে, সমাবর্তন দীক্ষার পরে একটা স্নান, সেই স্নান হয়, সেদিনই তার সমাবর্তন হয়ে যায়। ওগুলো ছেড়ে সে গৃহস্থের বেশ ধারণ করে। গৃহস্থরা তখনকার সময় মালা, সোনার হার, এই সমস্ত গৃহস্থরা পড়তো, হাতে দণ্ড টণ্ড। এইটাকেই না এখন রাজবেশ বলে চালিয়ে দেয়। আরে সবাই রাজা হয় নাকি? রাজা তো ক্ষত্রিয়রা গিয়ে রাজা হবে। রাজবেশ বলে আমাদের ওইসব শাস্ত্রে কিছু নেই। সমাবর্তন মানে হচ্ছে সে গৃহস্থের বেশ ধারণ করবে, সেইটাকেই না এখন রাজবেশ বলে। আরে গুরুগৃহে শেষ হওয়ার পরে সে এখন গৃহস্থ হবে, বাড়ি চলে যাবে। তো বাড়ি চলে যেতে গেলে একটু মানে বাড়িতে গিয়ে যা ড্রেস ট্রেস পরা যায় সেরকম সব পরবে, সেটাকেই না এখন রাজবেশ বলে চালায়। ওটা রাজবেশ বলে কিছু নেই। রাজা সে হবে কি হবে না সেটা পরের ব্যাপার। সে গৃহস্থের বেশ ধারণ করবে, করে তারপরে সে গৃহস্থ হবে, এই তো ব্যাপার। তো তখন ওই যে সমাবর্তন হয়, তখন গুরু আচার্যই তার পূজা করবেন, পাদ্য ইত্যাদি। এইটি হচ্ছে নিয়ম। কেন পূজা করবেন আচার্য? এই যে পূজার ব্যাপার, যে বড়রাই সবসময়, ছোটরাই বড়দের পুজো করবে না, বড়রাও করবেন। কেন না গুরু তাকে শিক্ষা দিয়ে বড় করেছেন, করে পাঠাচ্ছেন। তাকে আরোহণ করা মানে এটা লোক সমাজের কাছে শিক্ষা যে এ যে যাচ্ছে এই আশ্রম থেকে, এ কিন্তু একজন আদর্শ, আইডিয়াল করে আমি তাকে পাঠাচ্ছি। সমাজের কাছে শিক্ষা যে একে তোমরা হেলা শ্রদ্ধা মানে অশ্রদ্ধা করবে না। ও আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে যাচ্ছে, আশ্রম থেকে ট্রেনিং নিয়ে যাচ্ছে, ফলে ওর একটা আদর্শ জীবন হবে। ফলে ওকে যাতে সবাই সম্মান করে, মানে ও যা বলবে ও ভালোর জন্য করবে, সমাজের জন্য করবে, সেই ভবিষ্যৎ দেশের দশের, এই মর্যাদাটা দেখা, তাকে সেই সম্মানটা যাতে সবাই দেয় এবং সবাই তার কথা শুনে চলে, সেই জন্য আচার্য নিজে তার পূজা করে সমাজের কাছে সেটা স্থাপন করা। এইটাই এমনকি আমাদের এতেও আছে। এই যে শঙ্করাচার্যের মতে যারা সন্ন্যাসী হন, জৈন ধর্মের মধ্যেও আছে। ধরুন কেউ মানে ব্রহ্মচারী বা সন্ন্যাসী, তাকে হয়তো কোনো একজন গুরু তাকে আচার্যের পদ দিচ্ছেন। আচার্য তো সবাই হতে পারে না, মানে তাকে দীক্ষা দেওয়ার অধিকার বা এইসব করবার অধিকার যখন দেওয়া হচ্ছে, তখন গুরুই আরেকজনকে সেই অধিকারটা দেন। মানে গুরুই তার শিষ্যদের মধ্যে যে শ্রেষ্ঠ ভালো, তো তাকে ওই মর্যাদা দেন যে আমি তো আর কতদিন আছি, আমার পরে তুমি হবে। তো সেখানে নিয়ম হচ্ছে যে গুরুই তার শিষ্য যাকে যোগ্য মনে করছেন তাকে নিজে পূজা করবেন আগে, করে অন্যদের দেখানো। মানে এই গুরুর যারা ফলোয়ার তারা বলে ও আমার আচার্য, একে পূজা করছেন, কাজে আমারও এদেরকে পুজো করতে হবে, আমাদেরও উচিত একে পুজো করা। তার মানে এ সেই জায়গায় গেছে, নিজে অর্চনা করে একে আদর্শ হিসেবে স্থাপন করে দিলেন যে এরপর থেকে অন্যরাও এর কথা শুনে চলবে, সেই মর্যাদা রাখবার জন্য। সেই জন্যে ছোটরা
বড়দের অর্চনা করে, যদি সে অধিগুণ হয় সেটা করে। তো যাই হোক, এই প্রসঙ্গে সেই কথাটা বললাম, এটা হয়। এখন না এই জিনিসগুলো সমস্ত লুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে যে ভিক্ষা দেওয়া, মানে পৈতের সময় যে ভিক্ষে দেওয়া, দেখবেন কাঁসার থালা, সোনার আংটি, টাকা পয়সা, এগুলো একদম অশাস্ত্রীয়। ভিক্ষা গুরুগৃহে এসে থাকবে, সে গ্রামে গ্রামে ভিক্ষে করে আনবে, এনে সেগুলো সব গুরুর কাছে দিয়ে দিতে হবে। গুরুর কাছে আগে দিয়ে দিতে হবে, তারপরে গুরু সেইটা তাকে আবার ফেরত দেবেন, দিয়ে বলবেন নাও তুমি খাও, মানে গুরুর কাছে এসে দিতে হবে সেটা। তারপরে গুরু কি করেন, মানে তখনকার যুগে যে শিষ্যরাই তো ভিক্ষা টিক্ষা করে আনবেন, এনে গুরু নিজেও খাবেন, তাকেও বলবেন তুমি খাও, এটা করে দেবেন। এবং ব্রহ্মচারী যখন সে আছে তখন সে কৃচ্ছভাবে জীবনযাপন করবে। সে কি তখন সোনার আংটি পড়বে? আপনি কি মনে হয় আপনাদের? ব্রহ্মচারী যখন থাকবে, শাস্ত্রে এসব কিচ্ছু নেই, সে চাল ডাল ভিক্ষে করে আনবে, এনে সে গুরুকে দেবে, তারপরে গুরু বলবেন তো সে সপাক রান্না করে খাবে বা কিছু এইসব। সেখানে আমরা করি কি, কাঁসার থালায় খাওয়ার অধিকার আছে? পাতায় টাতায় করে খেতে হবে। কাঁসার থালা এসে উপহার দিয়ে দিল, শার্ট প্যান্টও ভিক্ষের ঝুলির মধ্যে দিয়ে দিলে। তারপরে এই যে সোনার আংটি, আমি দেখেছি সোনার আংটি, এই সেই, এগুলো কি ব্রহ্মচারীর নেওয়া যায়? টাকা পয়সা এগুলো ব্রহ্মচারীর নেওয়ার কথাই নয় এগুলো, কিন্তু এইগুলো দেখবেন সেখানে উপহার দেয়। উচিত কি, মানে পুরোহিতরাও সেরকম, বুঝেছেন তো, তারাও এসব কিছু, পুরোহিতও তো পাওয়া খুব মুশকিল। এই যে মন্ত্রটা দেবেন কানে, সে পুরোহিত নিজে কি যোগ্য? সে কি সেই বেদের মন্ত্রের মানে জানে? কিন্তু সেগুলো জেনেই করা উচিত, নাহলে পরে এগুলোর আর কি বলবো, সেসব হয় না, এইসব হয়। বরং ওগুলো দেওয়া হলে সে যখন ওই গৃহস্থের বেশ পড়বে, সমাবর্তন হয়ে যাবে, তারপরে একটা তাকে এইসব দেওয়া যেতে পারে, যে তুমি এখন গৃহস্থ এসেছো, লেখাপড়া শিখে দিগ্গজ হয়ে গিয়েছ, বাড়িতে এসছো, ব্যাস তাকে সোনার আংটি হারটার উপহার তখন দেওয়া উচিত। কিন্তু সবগুলো না এই ভিক্ষের সময়তেই সবাই দেয়, এইগুলো ঠিক নয়, এগুলো ভালো করে বুঝবেন। যাই হোক, এই প্রসঙ্গে, এটা এখানে নয়, এই প্রসঙ্গে আসলো বলে বললাম। যাই হোক, ওই অক্রূর তিনি কৃষ্ণের অর্চনা করলেন, তারপরে সেই কৃষ্ণের স্তুতি করছেন। কি বলছেন, যে প্রশ্রয়াবনত ক্রূর কৃষ্ণ রামা বভাসত। রাম এবং কৃষ্ণ, মানে বলরাম এবং কৃষ্ণকে বললেন, দৃষ্টিয়া পাপ হতঃ কংসঃ সানুগো বামিদঙ্কুলম ভবদ্ভ্যাম উদ্ধৃতং কৃচ্ছাদ দুরন্তাচ্চ সমেধিতম। বলছেন যে ভাগ্যিস আপনারা দুজন, আপনাদের যে বংশ, সেই বংশকে এই পাপী কংসের হাত থেকে উদ্ধার করেছেন। যুবাং প্রধান পুরুষৌ জগদ্ধেতু জগন্ময়ৌ। আপনারা দুজন হচ্ছেন জগতের হেতু, প্রধান এবং পুরুষ। প্রধান মানে প্রকৃতি, আর পুরুষ প্রকৃতি পুরুষ তত্ত্ব আমাদের সাংখ্য দর্শনের থিওরি, যে প্রধান এবং পুরুষ। ভবদ্ভ্যাং ন বিনা কিঞ্চিত পরমস্তি ন চাপরম। আপনাদের ছাড়া এই জগতে আর বাকি কিছু নেই, আপনারাই শুধু রয়েছেন। আত্মসৃষ্টমিদং বিশ্বম অন্বাবিশ্ব শক্তিভি ইয়তে বহুদা ব্রহ্মণ শ্রুত প্রত্যক্ষ গোচরম। এইটা বলেছেন, যে কি বললেন, যে মানে অক্রূর বলছেন যে ননু, আমাদের এখানে এই টিকাকার বলছেন, সিদ্ধরাচার্য বলছেন যে আত্মসৃষ্টম মানে নিজের দ্বারা সৃষ্ট। বলছেন যে তোমরা দুজন আত্মসৃষ্টমিদং বিশ্বম অনাবিশ্ব সশক্তিভি অন্বাবিশ্ব সশক্তিভি ইয়তে বহুদা ব্রহ্মণ শ্রুত প্রত্যক্ষ গোচরম। শ্রুত মানে বেদ, আমরা যেটা শ্রবণ করি, যেটা শুনি এবং যেটা চোখেও দেখতে পাচ্ছি, যে হে ব্রহ্মণ, আপনি কি করেছেন না, এই বলছেন যে আপনারা হচ্ছেন প্রধান পুরুষ, এবং এই যে জগৎ, আপনাদের সৃষ্ট যে জগৎ, সেই সৃষ্টমিদং বিশ্বম অন্বাবিশ্ব কারণত্বাদ অনুপ্রবিষ্টৌ
অপি অনুপ্রবিশ্যৈব স্থিত। এইটা কার্যের মধ্যে কারণ অনুপ্রবিষ্ট হয়ে থাকে। মৃত্তিকা দিয়ে যখন ঘট তৈরি হয় তখন এই মৃত্তিকা ঘটের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে আছে, ঘটটা তো মৃত্তিকাময়। সেরকম ঈশ্বরই সব হয়েছেন। কাজেই এই যে ঈশ্বর তিনিই সব হয়েছেন, কাজেই সব কিছুর ভেতরে তিনিই অনুপ্রবিষ্ট হয়ে আছেন, অনুপ্রবিষ্ট হয়ে আছেন। সেইটাই শ্রীধরাচার্য এখানে ব্যাখ্যা করে বললেন যে কারণত্বাৎ বলছেন যে বিষয়ম অন্বা বিশ্ব, বলে কারণত্বাৎ অনুপ্রবিশ্যৈব, বলছে অনুপ্রবিষ্ট অপি অনুপ্রবিশ্য ইব বলেছেন। আসলে এই মায়াত্মক জগৎ তিনি অনুপ্রবিষ্ট হননি, কিন্তু যেহেতু তিনি কারণাত্মক বলে আমরা ভাবছি, তার থেকে সমস্ত কিছু যেন অনুপ্রবিষ্ট হয়ে আছেন। যেন এই কথাটা, ইব কথাটা এখানে দিয়েছেন। আসলে তিনি অবিকৃতই রয়েছেন, কিন্তু এই মায়াবশত তিনি এই জগৎরূপে প্রতিভাসমান। কাজেই অনুপ্রবিষ্ট অপি অনুপ্রবিশ্য ইব স্থিত, এরকম বলেছেন। এইটা এই ব্যাখ্যা করে শ্রীধরাচার্য সেই কথা বলেছেন। উদাহরণ কি দিচ্ছেন না, যথাহি ভূতেষু চরাচরেষু মৈহাদয় যোনিষু ভান্তি নানা এবং ভবান কেবল আত্মযোনিস্বাত্মাত্মতন্ত্র বহুধা বিভাতি। এইটা বলছেন। কি বললেন না, আমাদের শ্রীধরাচার্য তার টিকাতে বলছেন যে যোনিষু স্বস্যৈব রূপান্তরেণ অভিব্যক্তি স্থানেষু চরাচরেষু যথা মহিপ্রমুখানি কারণানি এব নানা ভান্তি। যেমন মহি মানে মৃত্তিকা, সেই মৃত্তিকা দিয়ে ঘট হচ্ছে, সেই একই মৃত্তিকা তাকে দিয়ে ঘট হচ্ছে, সেই মৃত্তিকা দিয়েই হয়তো একটা বাড়ি তৈরি হলো, হাতি ঘোড়া এসব তৈরি হচ্ছে, মৃত্তিকা দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু আসলে তো সেটা মৃত্তিকাই, কিন্তু সেই মৃত্তিকাই এই সব রূপে মানে এই ঘটপট, তারপরে হাতি ঘোড়া এইসব নানা রকম পুতুল এইসব হয়েছেন, সেই মৃত্তিকাই নানা রূপে আছে। তাহলে আসলে মৃত্তিকাটা একই, কিন্তু মনে হচ্ছে যেন মৃত্তিকাটা নানা, তাই না? আমাদের ঠাকুরও বলেছেন যে সেই একই চিনি দিয়ে বা বালি দিয়ে বা মৃত্তিকা দিয়ে যে নানা বস্তু তৈরি করছি, সেগুলোকে আপনি নানা পুতুলভাবে এসব দেখছেন, কিন্তু যার দৃষ্টি স্বচ্ছ তিনি দেখবেন আমি তো মৃত্তিকাই দেখছি, মাটি তো, এগুলো সবই মাটির ডালা, মাটির হাতি, মাটির ঘোড়া, মাটির বাড়ি, কিন্তু আগলের সে তো মাটি, সবগুলোর মধ্যে মাটিই দেখছি, সে তো মাটিই দেখবে, অন্য কিছু তো না। কিন্তু এই যে আমি দেখছি তখন মাটি বলে ভাবছি না, এটা হাতি ঘোড়া এইসব ভাবছি, এগুলো মায়ার দ্বারা। তো এইরকমই তো বলছেন যে নানা রূপে প্রতিভাত হয়। আত্মজনীষু সকারণীষু ভূত ভৌতিকেষু জীবোপি নরমৃগাদি শরীরেষু বালয়ুবাদ্যবস্থাসু চ তথা তথা প্রতীয়তে ইতি। আরও মানে আমাদের শ্রীধরাচার্য উনি বলছেন টিকাতে, যেমন জীব, সেই একই জীব, সে তার বিভিন্ন জন্মে কখনো নর, কখনো মৃগ বা নানা পশু হয়ে আছেন, কিন্তু সেই একই তো জীব, তার বিভিন্ন জন্মে বিভিন্ন শরীরে সে বিভিন্ন রূপে প্রতিভাত হয়ে থাকে। সেই রকম যে এই ভগবান যে শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমিও সেই রকম মানে নানা রূপে প্রতিভাত হয়ে আছো, কিন্তু আসলে তুমি সেই একই। আত্মসৃষ্টমিদং বিশ্বম অন্বা বিশ্ব সশক্তিবি ইয়তে ইত্যাদি বললেন। যথাহি ভূতেষু চরাচরেষু মহ্যাদয় যোনিষু ভান্তি নানা এবং ভবান কেবল আত্মযোনিস্বাত্মাত্মতন্ত্র বহুধা বিভাসি। যে তুমি নানাভাবে সেখানে মানে রয়েছ। তা এখন একটা প্রশ্ন হবে যে, এবং আরও কি না বলছেন,
সৃজস্যথো লুম্পসি পাসি বিশ্বম, তুমি সৃজসি, তুমি জগৎ সৃষ্টি করছো, লুম্পসি জগৎকে লুপ্ত করছো মানে বিনাশ করে দিচ্ছ, এবং পাসি তাকে রক্ষাও করছো। তার মানে সৃষ্টি স্থিতি এবং সৃষ্টি করা, পালন করা এবং ধ্বংস করা, এই যে তো এই বিশ্বকে করছো কেন? না কীভাবে? না রজস্তম সত্ত্বগুণই স্বশক্তিবি, তোমার যে সত্য রজতম এইসব গুণগুলি আছে সেগুলোর দ্বারা, স্বশক্তিবি তোমার সেগুলো শক্তি, তার দ্বারা তুমি সেই সব করছো। তা এখন প্রশ্ন হবে যে তার মানে ভগবান কি গুণের বশীভূত? সত্যরজতম এইসব গুণ, সেই সব গুণের কি তিনি বশীভূত? সেই গুণের দ্বারা বশীভূত তিনি নিজে কি? তো তার উত্তরে এখানে বলছেন যে, এখানে শ্রীধরাচার্য টিকাতে বলছেন যে তদ্গুণ কর্মভি বা তৈর্গুণই কর্মভীর বা ইত্যর্থ। তা বলছেন, এখানে প্রশ্ন করেছেন যে ননু সৃষ্টাদি কর্তৃত্বেন চ মম কিম জীববৎ বন্ধ উক্ত। বলছি আমি কি, মানে শ্রীকৃষ্ণ যদি ভাবেন যে ও অক্রূর কি এইটা বলতে চাচ্ছেন যে আমি সৃষ্টি স্থিতি প্রলয় করছি জগতের এই ত্রিগুণের সাহায্যে, তাহলে আমিও কি সাধারণ জীবের মধ্যে বদ্ধ নাকি? এইটি কি ভাবছে অক্রূর যে আমিও সাধারণ জীবের মতো বদ্ধ হয়ে আছি? তা সেইটা যাতে কৃষ্ণ না মনে করেন সেই জন্যেই অক্রূর যেন বলছেন না, বলছেন এই গুণ কর্ম এগুলো কখনোই, এগুলোর দ্বারা তিনি বদ্ধ নন। কেন বদ্ধ নন? এরপর একটা বিশেষণ দিয়েছেন, ন বদ্ধসে তদ্গুণকর্ম ভীর বা জ্ঞানাত্মনস্ত্বে কচবন্ধ হেতু। বলছেন যে দেখুন সত্যরজতম এইসব গুণের বশে কর্ম জীবও করে। আপনি যখন কোনো উদ্যোগ করছেন, হ্যাঁ আপনি তো আর ভগবান নন, কিন্তু যখন কোনো কর্ম করছেন তা আপনি রজগুণের দ্বারা বশীভূত হয়েই করছেন, রজগুণের সাহায্যেই করছেন। রজগুণের উদ্রেক না হলে পরে কর্মচাঞ্চল্য, কর্মে প্রবৃত্তি হবে না। যখন আপনি স্থির হয়ে বসে আছেন, কিছু ধ্যান করছেন, জপ করছেন, সত্যগুণ আপনাকে সাহায্য করছে সেটা করতে, তাই না? যখন ঝিমোচ্ছেন, রেগে যাচ্ছেন, সেই সব তমগুণের সাহায্যে কারো অপকার করছেন, তমগুণের সাহায্যে। তাহলে আমরাও তো সেই ত্রিগুণের সাহায্যেই করি, তাহলে ভগবানও সেই ত্রিগুণের সাহায্যে সৃষ্টি স্থিতি লয় করছেন, এইটা অক্রূর বললেন। তো এর দ্বারা খানিকটা ভগবানের মহিমাকে খর্ব করা হয়ে গেল নাকি? যেন আপাতত মনে হয় তিনিও তাহলে আমাদেরই মতো গুণের বশীভূত। সেইটা যাতে না ভাবেন কৃষ্ণ, এবং সেটা যাতে কেউই না ভাবে, সেই জন্য একটা বিশেষণ দিচ্ছেন, না আমরাও গুণের বশে কর্ম করি, তিনিও গুণের দ্বারা কর্ম করেন, কিন্তু পার্থক্য একটা আছে, সেটা হচ্ছে আমরা গুণের বশীভূত, আর ওই ওনার ক্ষেত্রে গুণ ওনার বশীভূত। এই দুটোর মধ্যে পার্থক্য, যে আমরা গুণের বশীভূত হয়ে করি, আর তিনিও গুণের সাহায্যে করেন, কিন্তু উনি যেমন বলেন সেরকমভাবে করে, উনি চান বলে সেটা, উনি নিজে গুণের দ্বারা বশীভূত হয়ে করেন না। এটা একটা, এবং কেন করেন না? এই যে গুণ সত্যরজতম এগুলো কিন্তু ভগবানের সারূপিক নয়। ভগবানের মধ্যে, ভগবান তিনি এই নির্গুণ, তার মধ্যে গুণ নেই, এগুলো মায়ার মধ্যে আছে। অজ্ঞানী হচ্ছে ত্রিগুণাত্মক, বা মায়া হচ্ছে ত্রিগুণময়ী, ভগবান না। কাজেই এই যে মানে তিনি কিন্তু নির্গুণ, এবং ওই জন্যই এখানে বিশেষণটা দিচ্ছেন, ন বদ্ধ সে তৎ গুণকর্ম ভীরবা, তুমি সেই গুণকর্মের দ্বারা বদ্ধ নও, জ্ঞানাত্মনস্তে কচবন্ধ হেতু, তুমি হচ্ছে জ্ঞানস্বরূপ, জ্ঞানাত্মক। এখন জ্ঞানাত্মক তো জীব, প্রত্যেক জীবও তো স্বরূপত জ্ঞানস্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ তো আমরাও, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম বলছি না, আমরাও তো চিদানন্দ স্বরূপ। বলছে হ্যাঁ, কিন্তু আমরাও চিদানন্দ স্বরূপ, মানে সেটা ঠিকই, কিন্তু এই যে অহন্তা, অহম অহম বলছি, এটা তো অবিদ্যা। ব্রহ্মর সঙ্গে অভিন্ন রূপে যদি হই, তাহলেই আমরা সচ্চিদানন্দ স্বরূপ। ব্রহ্মই এক আছেন, তিনি সচ্চিদানন্দ স্বরূপ। কাজে ব্রহ্মের সঙ্গে যদি দেখি, বা ভগবানের সঙ্গে অভিন্ন হিসেবে দেখি, তখনই সেই দিক থেকে সেই আমরা সচ্চিদানন্দ স্বরূপ আমরা। কাজেই সে তো ঠিকই আছে, কিন্তু
এই ভগবানজি তিনি হচ্ছেন জ্ঞানাত্মা, মানে আমরা অজ্ঞানের বশীভূত হই, কিন্তু তিনি জ্ঞানস্বরূপ, কিন্তু তার এই জ্ঞানটা অভিভূত হয় না, এই হচ্ছে পার্থক্য। মানে এই মায়া বা অবিদ্যার দ্বারা অভিভূত হয় না। সেই জন্যে এইখানটাতে একটু ব্যাখ্যা করেছেন, জ্ঞানাত্মনস্তে এই বিশেষণটা দিয়েছেন। এর মানে কি, সিদ্ধাচার্য সেটাকে ব্যাখ্যা করে বলছেন যে মায়া আশ্রয়ানা বরকত্বাদিতি, বলছেন মায়া, বলছেন মায়া আশ্রয়ানা বরকত্বাদিতি ভাব জ্ঞানাত্মন কিঞ্চ আস্তাং তাবৎ বন্ধ সংখ্যা যত বিদ্যোপাদে আছে না, ওটা অন্য কথা। তো বলছেন যে মায়া আশ্রয়ানা বরকত্বাদ, মায়া কখনো আশ্রয়ের আবরক হয় না। আসলে এই যে যেমন ধরুন একটা রজ্জু, সেটা সর্পরূপে প্রতিভাতিত হচ্ছে, ওখানে অজ্ঞান কি করছে বলুন তো? ওই অজ্ঞান ওই যে রজ্জু, সেই রজ্জুকে আবৃত করছে না, আমার চোখটাকে আবৃত করছে, আমার দৃষ্টিকে আবৃত করছে। যে আকাশে সূর্য আছে, মেঘ আপনার সামনে চলে এলো, আমরা বলছি যেন মেঘটা সূর্যকে আশ্রয় মানে ঢেকে দিল। আসলে মেঘ সূর্যকে কি করে ঢাকবে? সূর্যমণ্ডল বিশাল, যোজন যোজন বিস্তৃত, একখণ্ড মেঘের ক্ষমতা নেই সূর্যমণ্ডলকে আবৃত করা। সেই সূর্যমণ্ডলকে আবৃত করে না, যে দ্রষ্টা আমি, আমার দৃষ্টিকে পিহিত করে, কিন্তু এই সূর্যমণ্ডলকে কখনো আবৃত করতে পারে না। সেই রকম এই যে মায়া, সেই মায়াবশতই জ্ঞানস্বরূপ যে ভগবান, তিনি এই নানা রূপে প্রতিভাত হচ্ছেন, কিন্তু সেই মায়া জ্ঞানস্বরূপ যে ভগবান তাকে আবৃত করতে পারে না। আমাদের জীবেদের যে দৃষ্টি তাকে আবৃত করে, আবৃত করে তারপরে এই নানা রূপে, মানে ওই ভগবানকেই, জ্ঞানস্বরূপ যে ভগবান তাকে নানা রূপে প্রজেক্ট করে, মানে আমাদের সামনে। আসলে ভগবান যেমন আছেন তেমনই আছেন, তার কোনো হানি ক্ষয় বৃদ্ধি এসব কিচ্ছু নেই। কাজেই ওই আমাদের যে জগৎ ইত্যাদি যা কিছু দেখছি, তার অধিষ্ঠান হচ্ছেন গিয়ে ভগবান। কাজেই এই যে মায়া, সে কি করে না, ওই যে জ্ঞানস্বরূপ যে ভগবান তাকে আশ্রয় করে আছে, তাকেই নানাভাবে প্রজেক্ট করে, কিন্তু আবরণ কিন্তু আশ্রয়স্বরূপ ভগবানকে আবৃত করতে পারে না, জ্ঞানস্বরূপ ভগবানকে আবৃত করতে পারে না। কাজেই ভগবান মায়ার অধীন নন, এই হচ্ছে ব্যাপার। কাজেই তিনি জ্ঞানস্বরূপ, কাজেই তার কখনো বন্ধ মুক্তি হয় না, বন্ধনও হয় না, মুক্তিও হয় না। যদি হয় বলে মনে হয় সেটা আমাদের ভ্রম, তার কিছু হয় না, এই ব্যাপার। এই জন্যে এইসব মায়ার বশে হয়, অজ্ঞানের বশে হয়। ঠাকুর বলছেন যে এই ভগবান, তিনি এইটুকু নরশরীর ধারণ করে আসেন, তিনিও আমাদের মতো খাচ্ছেন, ঘুমোচ্ছেন, তারও রোগ হচ্ছে, তিনিও ব্যথা পাচ্ছেন, সবই এগুলো আমরা দেখি মায়ার বশে। আসলে তার কিছুই হচ্ছে না, তার কিছুই হচ্ছে না, আমরাই সেরকম দেখছি। ঠাকুরকে একজন জিজ্ঞাসা করছেন, কষ্ট হচ্ছে, যখন কষ্ট পাচ্ছেন সেই ক্যান্সার, বলছেন আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? বলছে হ্যাঁ খুব কষ্ট। বলে না তো, সেই ভক্ত বলছে আমি তো দেখছি আপনি বেশ আনন্দেই আছেন। বলছে ধরে ফেলেছে, আমি তো দেখছি আপনি বেশ আনন্দেই আছেন, ভালোই আছেন, এমনি উ করছেন। তো বলছে না, আমি তো দেখছি বেশ আনন্দেই আপনি আছেন। তো বলছেন ধরে ফেলেছে। তো এই হচ্ছে ব্যাপার, যে ভগবান ওই রকমভাবে আমরা দেখি, ওটা আমাদের ভুল, তার কোনো বিকার কিছুই হয় না। বলেছেন যে সেই ভগবান যখন সেই অবতার হয়ে আসেন, তখন তাকে আমরা সহজে বুঝতে পারি না। গীতাতে ভগবান বলেছেন অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম বলেছে, যে আমার ভাবটাকে না জেনেই লোকে এরকম ভাবে। তো সেইটাই বলছেন যে কি না,
অত এবং মায়া আশ্রয়ানা বরকত্বাদিতি ভাব। তারপরে বলছেন যে এই একটা তর্ক তুলেছেন শ্রীধরাচার্য, বলছেন কিঞ্চ আস্তাং তাবৎ বন্ধ শঙ্কা যত বিদ্যোপাধের জীবাত্মনোপি ন বস্তুত বন্ধ অস্তি ইত্যাহ দেহাদ্যোপাধের ইতি। বলছেন যে দেখুন, ভগবানের যে বন্ধন নেই, মুক্তি নেই, কেন? ওগুলো অজ্ঞানবশতই তো সেটা হয়, আসলে তো ভগবানের নেই। ঠিক সেই রকম তো তাহলে জীবেরও, তো জীবকেও তাহলে ভগবানের মতোই বলতে হয়। জীবেরও কি সত্যি সত্যি বন্ধমুক্তি আছে বলুন? বন্ধমুক্তি তো নেই। সত্যি আপনি ভাবছেন আপনার বন্ধন বা মুক্তি আছে, কিন্তু আসলে আপনার বন্ধনও নেই, মুক্তিও নেই, আপনি মুক্ত হয়েই আছেন, তাই না? মুক্তিটাকে আমাদের অদ্বৈত বেদান্তে অন্তত মুক্তিটাকে কখনো প্রাপ্য বলাই হয় না, সেটা অলরেডি আপনি পেয়েই আছেন। আপনি আসলে ভুলে গেছেন আপনার গলাতেই হাতটা রয়েছে, কিন্তু আপনি জানেন না যে আপনার গলাতেই হাতটা রয়েছে। কেউ বলে দিলে আপনি বললেন এই পেয়েছি, এইরকম ব্যাপার। তো আমাদেরও তো আসলে কোনো জন্ম মৃত্যু কিচ্ছু নেই, এগুলো সবই ভ্রম। না, পার্থক্য হচ্ছে এইটাই যে না, আমাদের বন্ধন মুক্তি আছে, তার কারণ হচ্ছে কর্মফলবশত আমাদের দেহ আছে। হ্যাঁ, বাস্তবিকভাবে আমার কিছু নেই, কিন্তু আমার তো সেই বোধ নেই যে আমি আসলে মুক্ত। আমি যে আসলে মুক্ত, আমারও বস্তুত আমারও বন্ধন মুক্তি কিছু নেই, এগুলো সমস্তই আমারই কল্পনা বা আর পাঁচটা লোকের কল্পনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো, আমার যে কল্পনা, আমি এটা তো ভুল করে ভাবছি আমার বন্ধন মুক্তি আছে, যে ভুল করে তো আমি ভাবছি। এমন তো নেই যে আমার বন্ধন মুক্তি নেই এবং আমি সেটা জানি যে আমার বন্ধন মুক্তি নেই, সেটা তো নয়। আমার বন্ধন মুক্তি সত্যি সত্যি নেই, বন্ধনও নেই, মুক্তিও নেই, কিন্তু আমার তো সেই বোধটা নেই। আমি তো ভাবছি আমি বদ্ধ, আমি তো ভাবছি আমি মুক্ত, এই বদ্ধ হচ্ছি। এবং যখন বলে আমি নিজেকে বদ্ধ বলে ভাবছি এবং আমি মুক্তির জন্য আবার চেষ্টা করছি, আরে মুক্তই আছি, আবার মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি, এইটা আমরা ভাবি। এবং আমরা কর্ম করি এবং কর্মফল বশত আমাদের দেহ হয়, সেই দেহটার দ্বারা আমরা বদ্ধ হয়ে আছি বলে ভাবি। ভগবানেরও জন্ম মৃত্যু নেই, কিচ্ছু নেই, কিন্তু পার্থক্য হচ্ছে ভগবান সেটা জানেন যে এইগুলো তিনি ইচ্ছে করে, তার কি সব কর্মফলজনিত কোনো দেহই নেই। তিনি সেই জন্য তিনি জানেন যে তিনি তার স্বরূপ তিনি জানেন, তিনি মায়ার দ্বারা বশীভূত না। আমরাও আমাদেরও জন্ম মৃত্যু কিচ্ছু নেই, বাস্তবে নেই। আমিও মুক্ত স্বভাব, কিন্তু আমি মায়ার বশীভূত হয়ে আছি। আমি সেটা জানি না, এই বোধটা আমার নেই যে আমি বদ্ধ নই, এই বোধটা আমার নেই। আমি নিজেকে বদ্ধ বলে ভাবছি, কর্ম করছি, তার থেকে আমার শরীর হচ্ছে, জন্ম, এই সমস্ত আমার হচ্ছে। কাজে সেই রকম বন্ধ আমার আছে, সেই জন্যই আমরা বলছি আমরা বদ্ধ। আর ভগবানেরও জন্ম মৃত্যু নেই, কিন্তু ভগবান মায়ার দ্বারা বদ্ধ নন এবং তিনি কখনোই ভাবেন না যে আমি বদ্ধ হয়ে আছি, আমি জন্মাচ্ছি কি মরছি, এসব তিনি কখনো ভাবেনই না। এবং তিনি মায়ার বশীভূতও নন, এবং এই দেহটেহ সেগুলো তার কর্মফলজনিত নয়, দেহ, তাই না? যে ভগবান গীতাতে বলেছেন যে ত্রিষু লোকেষু আমার কোনো কর্ম নেই, এই তিন লোকে আমার কোনো কর্ম নেই, আমি কর্মের দ্বারা লিপ্ত হই না, এটা বলেছেন। এবং এই যে জন্ম মৃত্যু এইসবের তিনি পারে, নিজেই সেটা বলছেন, নিজে জানেন। আমাদের সেই ভাবটা নেই, এইটি। ওই জন্য বলেছেন যে দেহাদ্যুপাধের অনিরূপিতত্বাৎ ভবন সাক্ষাৎ ন ভিদাত্মনস্যাৎ, এই পরেরটাই বলেছেন যে দেহাদ্যুপাধের অনিরূপিতত্বাৎ, তিনি দেহাদি উপাধির দ্বারা অনিরূপিত। জীব আমরা দেহাদি উপাধির দ্বারা উপহিত। স্বরূপত আমাদেরও জন্ম মৃত্যু নেই, ভগবানেরও নেই, কিন্তু আমরা দেহাদি উপাধির দ্বারা উপহিত। কর্মফল জনিত যে দেহাদি, তার দ্বারা উপহিত, ভগবান সেটা নন। সেটাই বলছেন অক্রূর যে আপনি দেহাদি উপাধির দ্বারা, আপনি দেহাদি উপাধির দ্বারা অনিরূপিত, এবং আপনার কোনো ভব নেই। ভব মানে উৎপত্তি,
এই সব নেই। এটাই বলছেন যে ভব মানে হচ্ছে জন্ম, এবং তজ্জনিত আপনার যে ভেদ সেইটা নেই। এখন বলছেন যে তাহলে তাহলে কি দাঁড়ালো, যে সেই জন্য আপনার কোনো বন্ধ হেতু নেই, এবং অত ন বন্ধস্তব নৈব মোক্ষ স্যাতাং নিকামস্তয়ী নো বিবেক। কাজী আপনার কোনো জন্ম এবং মৃত্যু এসব কিচ্ছু নেই, এবং আপনার এও নেই, কোনো বন্ধনও নেই, এবং বন্ধ নেই বলে মুক্তিও নেই। তো এইখানে উনি একটা তর্ক তুলেছেন, যে বলছেন কি বলছেন, যে মম বন্ধাভাবং বদতা ত্বয়া কিং মোক্ষ অধিক অঙ্গীক্রিয়তে ওমিতি চেত তর্হি বন্ধাভাবে মোক্ষাসম্ভবাৎ আপন্ন বন্ধোপি ইত্যাশঙ্ক অত অত ন বন্ধস্তব নৈব মোক্ষ স্যাতাং। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন যে তুমি যে অক্রূর আমাকে বলছো যে আমার বন্ধন নেই, কাজেই আমার বন্ধন নেই, তার মানে আমার বন্ধন নেই মানে আমার মুক্তি আছে, বন্ধন নেই মানে আমার মুক্তি আছে, এইটা বলছো। এই যে বললে না যে অত না বন্ধস্ত, এই অত না বন্ধ, এই যে আগের কথাগুলো যে বললেন যে আপনার কচ বন্ধ হেতু, আপনার বন্ধনের কারণ কি? কোনো বন্ধনের কারণ নেই, তার মানে আমি মুক্ত হয়ে আছি, এই কথা বলতে হবে। ভগবান মুক্ত হয়ে আছেন এইটা বলাও কিন্তু তার মহিমার অপলাপ। কেন অপলাপ? ভগবান মুক্ত, তার মানে তার বন্ধনের সম্ভাবনা আছে, সেই জন্যই তাকে মুক্ত বলবেন, বা তার বন্ধন কোনো সময় হয়েছিল। হ্যাঁ, আপনাকে যদি কেউ একজন জিজ্ঞেস করেন যে অমুক তো জেলে আছে, আপনি নিশ্চয়ই মুক্ত আছেন, আপনি কি অ্যাডমিট করবেন? সেটা অ্যাডমিট করলেই প্রমাণ হবে আপনিও জেলে ছিলেন, তাই না? আমি বলি কী বলছেন, আমি মুক্ত মানে আমি কি জেলে ছিলাম নাকি? জেলে আমার জেল হয়েছিল যে আপনি আমাকে বলছেন মুক্ত? তাহলে মানে আপনাকে মুক্ত বলা মানে আপনার মহিমার অপলাপ করা, মানে এইটাও অ্যাডমিট করা যে আপনি কোনো সময় জেলে ছিলেন, তাই না? তো সেই রকম এখানেও বলছেন যে এই আগে বললেন যে আপনার কোনো বন্ধনের কারণ নেই ইত্যাদি অক্রূর বললেন, তাতে মনে হতে পারে যে ভগবানের বন্ধন এক নেই, তার মানে এক সময় হয়তো ছিল, তিনি হয়তো মানে তার এখন মুক্তি আছে, মোক্ষ আছে, তার মানেই আগে বন্ধন টন্ধন ছিল, এটা বলতে হবে। আর তাতে বলছি হ্যাঁ মুক্তই, এটা যদি বলি বলে মুক্তি হলেই তখন আবার উল্টো প্রশ্ন, আপনি এখন মুক্ত এটা বললেই প্রশ্ন হবে আপনার বন্ধন ছিল, তাই না? আর আপনি বদ্ধ এই কথা তো বলতে পারবেন না, শ্রীকৃষ্ণকে তো বদ্ধ বলছেন না, মুক্ত বলছেন। মুক্ত বলাও মুশকিল, যে তাহলে তিনি বদ্ধ ছিলেন এই কথা বলা হলো। এইটার উত্তরেই বলছেন যে না, এর উত্তরে বলছেন যে অত বলছেন অত ন বন্ধস্তব নৈব মোক্ষ স্যাতাং নিকামস্তয়ী নো বিবেক। বলছেন যে না না, আপনার বন্ধন নেই, মুক্তিও নেই, বন্ধন মুক্তি কিছুই নেই। কেন না? এইটাই বলছেন যে যত না বিদ্যা অত ন বন্ধ মোক্ষশ্চ। আপনার যেহেতু অবিদ্যা বশীভূত আপনি নন, কাজেই আপনাকে বদ্ধ বলাও যাবে না, আপনাকে মুক্ত এই কথাও বলা যাবে না, কোনোটাই বলা যাবে না। মুক্ত বললেই বদ্ধের প্রসঙ্গ আসবে, সেইটা আমি বলতে চাচ্ছি না, অক্রূর বলছেন। এবং উভৌ ন স্যাতাম, দুটোই নেই আপনার, কোনোটাই আপনার নেই। বলে তাহলে আপনাকে যে আমরা এই যে বলছি যে আপনি মুক্ত ইত্যাদি যে বলি, তখন বলছেন যে বলে না, এটা নো অবিবেক, আমাদের অবিবেক, আমাদের অজ্ঞানবশতই আমরা আমাদের ধর্মগুলো আপনার উপরে আরোপ করি। ওই যে কথাটা আপনি আগেই বললাম, ঠাকুর বলছেন অবতার যখন হয়ে আসেন তিনি মানুষের মতো ব্যবহার করেন, তিনি যাতে আরও রোগ হয় তিনিও হাসেন, তিনি কাঁদেন, দুঃখ করেন, আমরা অবিবেকবশত সেইগুলো তার উপরে আরোপ করে বলি তিনিও কষ্ট পাচ্ছেন, তিনিও দুঃখী, তিনিও সুখী, তিনি বদ্ধ, তিনি মুক্ত, এগুলো আমরা ভাবি। ওই জন্য বলছি তিনি অবিবেক। শ্রীকৃষ্ণের বেলাতে তো ক্যান্সার বা এইসব দেখাননি, সেখানে যেমন লীলা করেছেন এখানে শ্রীধরাচার্য খুব সুন্দর করে সেটা তুলেছেন। এই যে অক্রূরের এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে
যে কেউ ভাবতে পারে, বলছে ননু উলুখলে মাং বদ্ধম শ্রুতমান যমুনার হ্রদে মুক্তম চ দৃষ্টবান আসি অথ কথম উভয়ম নাস্তি ইত্যাহ নিকাম। বলতে পারেন আমরাও এরকম সব শ্রীকৃষ্ণের উপরে আলাপ দেখি যে তার মা তাকে উলুখলে বেঁধে রেখেছেন, তাহলে তিনি বদ্ধ। আমরাও যেমন আমাদের মা বাবা বেঁধে রাখেন, তাহলে শ্রীকৃষ্ণকেও ভগবানকে তার মা বেঁধে রেখেছেন যশোদা, কাজে তিনি তো বদ্ধ। কাজে ওই রকম বার্তা যদি তাকে পারেন তাহলে অন্য বন্ধনও তার মধ্যে রয়েছে। আবার যমুনাতে তিনি ঝাঁপ দিয়ে একদম খেলে বেড়াচ্ছেন, মুক্ত, কোনো বাধা নেই, ঝাপাঝাপি করে খেলে বেড়াচ্ছেন। তার মানে তার বন্ধনও আছে, আবার বন্ধন থেকে তার মা যখন ছেড়ে দিলেন তখন তিনি আবার মুক্ত হয়ে গেলেন। এই যে বন্ধন মুক্তি দুটোই তো কৃষ্ণের মধ্যে রয়েছে, আমরা দেখছি, তাই না? তা এইটা যদি বলি আমরা, তার উত্তর বলছেন না, বলছেন যে এটা কিন্তু নয়। তাহলে কি না, ওই নো অবিবেক সাভিপ্রায়ানুরূপস্তয়ী ন অস্মাকম অভিপ্রেয় অবিবেক এব এবং এবং ভূত যদ্বা ন অবিবেক এব তব ভবিষ্যাতাম। বলছেন সাভিপ্রায়ানুরূপস্তয়ী ন অস্মাকম অভিপ্রেয়, আমরা আমাদের অভিপ্রায় মতো, আমরা নিজেরা যেরকম সেইটাকে আপনার উপর আরোপ করি। আমরা যেরকম দেখতে চাচ্ছি আপনাকেও বদ্ধ দেখছি, মুক্ত দেখছি, এগুলো আমাদের। আপনি আসলে এগুলো লীলাবশত করেছেন, এটা আপনার লীলা। আমাদেরকে আপনার মায়ার দ্বারা আবদ্ধ করেছেন, করে আমরাও সেরকম মানে আপনাকে আমাদের মতো ধর্ম বিশিষ্ট রূপে দেখছি, কিন্তু ভগবান আসলে তা নন। শ্রীকৃষ্ণ তো তাই করেছেন। যখন কংসের কারাগারে, এগুলো আমরা এখানেই আলোচনা করেছি, তার জন্ম কথা যখন হয়েছে, নিজের রূপে তার মা বাবাকে দেখা দিয়েছেন। তার মা বাবা ভালো করে জানেন যে তিনি কে, তারপরেই আবার মায়ার দ্বারা তাকে আচ্ছাদিত করে রেখেছেন, যাতে না হলে পরে সবসময় ভগবান বলে ভাবলে তাকে আর বড় করবেন কি করে, হ্যাঁ, তাদেরকে বড় করবেন, লালন করবেন কি করে, তা তো লীলাটা ধরা পড়ে যাবে, অভিনয় তো একদম প্রকাশিত হয়ে যাবে, খেল খতম হয়ে যাবে প্রথমেই, তাই না? প্রথমেই তো খেল খতম হয়ে যাবে, তাই না? তো সেটা তো আর হবে না। মানে সব রহস্য তো আগেই ফাঁস হয়ে যাবে, তাই না? তো সেটার তো আর মানে লীলা আর জমবে না। সেই জন্য মায়ার দ্বারা আবদ্ধ করে রেখেছেন। এই যে চন্দ্রামণি দেবী, তিনি জানেন যে ভগবানই তার কাছে এসেছেন, নিজেই বলেছেন বলেই তো আমরা জানতে পারলাম না। আমরা কি কেউ ছিলাম যে যোগীদের শিব মন্দির থেকে যে জ্যোতি বেরিয়ে এসে তার মধ্যে প্রবেশ করলো, এটা কে? তিনি নিজে বলেছেন বলেই আমরা জেনেছি তো, তাই না? আমরা কি কেউ সেখানে দেখেছি? গয়াধামে গদাধর যে স্বপ্ন দিলেন ঠাকুরের বাবাকে যে আমি তোমার ঘরে ছেলে হয়ে এসেছি, তো তিনি বলেছেন বলেই আমরা জানতে পেরেছি, আমরা তো নিজেরা গিয়ে সেটা জানি না, তাই না? তো তার মানে তারা ভালো করে জানেন কে এসছেন, কিন্তু তারপরেও দেখুন মায়ার দ্বারা আচ্ছন্ন করেছেন। চন্দ্রামণি দেবীকে যখন খবর পাচ্ছেন আপনার ছেলে পাগল হয়ে গিয়েছে, তিনিও বলেন সত্যি তো আমার ছেলেটার ব্যামো হয়ে গেল। যখন সেই শিব সেজে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, সবাই ভাবলো যে মৃগী রোগ। চন্দ্রামণি দেবীও বাদ যাননি, তিনিও ভেবেছেন সন্তানের, কিন্তু যার এত দর্শন হলো, তাই না? ঠাকুরের আবির্ভাবের আগে ব্রহ্মা এসে তাকে দেখা দিয়েছেন, বিভিন্ন দেবতা এসে দেখা দিয়েছেন। এইখানেও আমরা তাই দেখি, যশোদা, এই আমাদের দেবকী বসুদেবের সামনে সব দেবতারা এসেছেন, তারও দর্শন হয়েছে। এত কিছু সব ভুলে গেলেন চন্দ্রামণি দেবী। হ্যাঁ, উনি তো বললে পারতেন যে ওরা যে যাই বলুক, আমি তো জানি ভগবান, কিন্তু সেটা হলে লীলা জমবে না। তিনি এসব করেছেন। রামকুমার চট্টোপাধ্যায় ঠাকুরের দাদা, তিনিও আমরা যে জানছি আর তিনিও জানবেন, তার বাবাই বলেছেন, মা বলেছেন, ভাই এই, তবুও ভাইকে শাসন করেছেন, পড়াশুনো শেখাবার জন্য জামাপুকুর টোলে নিয়ে গেছেন, জানেন তুই ভগবান, তবুও কি সেটা করতে পেরেছেন? তা তো মানে সাধারণ লোকের মতোই দেখেছেন। এই হচ্ছে দৈবী ভাগবতী মায়া। তা সেইটাই মম মায়া দূরত্বয়া বলেছেন। তা এইটাই ওই জন্য অবিবেক, আমাদের অবিবেকটাই সেটার প্রতি কারণ। তা এটাই বললেন। তারপরে বলছেন যে
এরপরে বলছেন যে তয়োদিতোয়ং জগতো হিতায় যদা যদা বেদপথ পুরাণ বাধ্যেত পাখণ্ড পথৈরসদ্ভিস্তদা ভবান সত্যগুণং বিভর্তি। যে যখন যখন এই পাষণ্ডের দ্বারা এই বেদকথিত যে মার্গ, বেদের দ্বারা উক্ত যে মার্গ, এই যে আমাদের মুক্তি মার্গ, আমাদের চলার যে রাস্তা বেদ দেখিয়েছেন, তো সেই মার্গটা যখন বাধিত হয়, পাষণ্ডরা এসে বেদ মিথ্যা এই সমস্ত বৈদিক আচারকে লুপ্ত করে দেওয়ার চেষ্টা করে, তখন তখন আপনি সত্যগুণকে আশ্রয় করে অবতীর্ণ হন, আমাদের ভালোর জন্য অবতীর্ণ হন। কাজেই আপনি সেই রকমভাবে বসুদেবের গিয়ে অবতীর্ণ হয়েছেন। এবং ওই যে বলছেন সত্যং প্রবোদ্য বসুদেব গৃহে অবতীর্ণ সংশেন ভারম অপনেতু মিহাসি ভূমে ইত্যাদি বলেছেন, যে আপনিও সেইভাবে আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন। তো বলছেন যে আপনি তারপরে বলছেন অদ্বেষণো বসতয় খলু ভূরি ভাগা, আপনি আজকে এরপরে অন্য কথাগুলো বলছেন যে আপনি আমার বাড়িতে এসেছেন, এসে আপনি আমার বাড়িটাকে পবিত্র করেছেন, যার মানে পা ধোয়ার জল গঙ্গা রূপে বয়ে গেছে। মানে এই গঙ্গা আছে বিষ্ণু পাদ প্রসূতাসি, বিষ্ণুর পা ধুয়ে যে জল প্রবাহিত হয়েছে সেটাই গঙ্গা, সেটাই পবিত্র। আর সেই জগৎকে আপনি পবিত্র করেছেন, আর সেই তিনি এখন স্বয়ং আমার বাড়িতে এসে পদধূলি দিয়েছেন, পা দিয়ে দাঁড়িয়েছেন, কাজে আমার গৃহ তো পবিত্র হয়ে গেল। তো বলছেন কাজেই আমি আপনার শরণ নিয়েছি। এবং ভগবান কি না সর্বান দদাতি সুহৃদো ভজতো ভিকামান ইত্যাদি বলেছেন সব, যে আপনি সমস্ত কামনা বাসনা পূর্ণ করেন, যে যা চায়। এবং দৃষ্টিয়া জনার্দন ভবানীহ নঃ প্রতীতো যোগেশ্বরৈরপি দুরাপগতি সুরেশৈ ছিন্দ্যাসু নঃ সুতকলত্র ধনাপ্ত গেহ দেহাদি মোহ রসনাং ভবদীয় মায়াম। দেখুন, অক্রূর গৃহী ভগবান এসেছেন, বলছেন আপনি তো সবার সব মনোবাসনা পূর্ণ করে দেন, যে যা চায় তাই আপনি দিয়ে দেন। তাহলে উনিও লাউ কুমড়ো চাইতে পারতেন, তাই না? যা যা চাইবে চাইতে পারতেন। তা বলছেন যে না, ছিন্দি আশু, ছিন্দি আশু, আশু মানে এক্ষুনি, এক্ষুনি আপনি ছেদন করে দিন। কি ছেদন করে দেবেন? নহ মানে আমাদের সুত কলত্র ধনাপ্ত গেহ দেহাদি মোহ রসনাং, আমাদের এই যে পুত্র স্ত্রী, তারপরে ধন গৃহ দেহ, এসবের প্রতি আমাদের যে মোহ, এক্ষুনি ছেদ করে দিন, এইটাই আপনার কাছে আমার প্রার্থনা। আর কিছু চাইলেন না অক্রূর। কাজেই মোহ রসনাং ভবদীয় মায়াম, আপনার যে মায়া, সেই মায়াটাকে ছিন্ন করে দিন। আপনার যে মায়া, এই পুত্র কন্যা স্ত্রী ধন ইত্যাদির প্রতি, আমাদের গৃহ ইত্যাদির প্রতি যে আমাদের আসক্তি জন্মে দেয় যে মায়া, সেই মায়াটাকে আপনি ছিন্ন করে দিন, এইটা বললেন। আমাদের সব জায়গাতেই ভক্তরা সব, এই তুলসীদাস নান্না স্পৃহা রঘুপতে হৃদয়ে স্মদীয়ে সত্যং বদামি চ ভবান অখিলান্তরাত্মা ভক্তিং প্রযচ্ছ রঘুপুঙ্গব নির্ভরাংমে কামাদি দোষরহিতম কুরু মানসঞ্চ। এই যে রামনাম সংকীর্তন হয়, তাতে আছে না যে আমি সত্য কথা বলছি, তুলসীদাস বলছেন যে আমি আর অন্য কিচ্ছু চাই না। ভক্তিং প্রযচ্ছ রঘুপঙ্গব নির্ভরাংমে কামাদি দোষরহিতম কুরু মানসঞ্চ, আমার মনকে কামাদি দোষরহিত করো, আর কিচ্ছু চাই না। ভক্তেরা কিন্তু এইটাই চায়, তারা কোনো সমস্ত লাউ কুমড়ো এইসব চায় না। তো এইটাই বলছেন যে অক্রূর কিন্তু সেইটাই বললেন। তারপরে ভগবান বলছেন না না তংন গুরু পিতৃব্যশ্চ শ্লাঘ্য, আরে আপনি তো আমার গুরু, আমার কাকা, আপনি আমার বন্ধু আত্মীয়, বয়ং তো রক্ষা পোষ্যাশ্চ, আপনি তো, আমরা ছোট, আমাদেরকে তো আপনি পালন করে রাখবেন, আপনি কি আমাদের সমস্ত নমস্কার টমস্কার করছেন?
বরং আপনি একটা কাজ করুন, সবমান সুহৃদাং বৈন শ্রেয়ান শ্রেয় চিকিৎসয়া জিজ্ঞাসার্থং পাণ্ডবানাম গচ্ছস্বত্বম গজাও ভয়ম। আমাদের এই যে পাণ্ডবরা তারা কেমনভাবে আছে সেটা জানার জন্য আপনি গজাও ভয়ে যান। গজাও ভয় মানে গজ মানে হস্তি, আও ভয় নাম যার আছে। হস্তিনাপুরও তো, হস্তিনাপুরের প্রথমে হস্তি কথাটা আছে, এই যে হস্তিনাপুরকেই গজাও ভয় বলছেন। সেই হস্তিনাপুরে আপনি যান, গিয়ে আমাদের সমস্ত কি জেনে টেনে আসুন যে তাদের পাণ্ডু, তাদের পিতা মারা গেছেন, তার অবর্তমানে ধৃতরাষ্ট্র, তার ছেলেদের প্রতি অন্ধ, এসব আছে এখানে, এগুলো আমি আর পড়লাম না সময়ের অভাবে, এগুলো সাধারণ কথা। তো তিনি তার স্নেহান্ধ, তিনি এমনিও অন্ধ আর স্নেহান্ধ পুত্রদের প্রতি, তিনি তার ভ্রাতুষ্পুত্রদের কীভাবে রেখেছেন, পাণ্ডবরা কীভাবে আছে। ভগবান ধর্ম স্থাপনের জন্য এসেছেন, কাজে ওইখানেই মেন অধর্ম হবে, ওইখানেই ধর্ম স্থাপন করলে সব পৃথিবীতে ধর্ম স্থাপিত হবে, কাজে ওই দিকে তার লক্ষ্য। সেখানে পাণ্ডবরা হচ্ছেন সেই মানে সাধুর প্রতীক আর কি, সৎধর্মের তারা মূর্তিমান বিগ্রহ। তো কাজেই তাদেরকে রক্ষা করতে হবে, ভগবান তাদের খোঁজ নেওয়ার জন্য তাকে পাঠালেন। এবং এরপরে আমরা দেখব যে মানে এগুলো আমরা আর এখানে পড়ব না আর, যে সুখদেব তারপরে বললেন যে এরপরে সেই অক্রূর শ্রীকৃষ্ণের ইচ্ছে মতো যেমন চেয়েছেন সেরকম হস্তিনাপুরে গেলেন, গিয়ে তিনি এই সব খোঁজ খবর নিলেন, নিয়ে ওই একে আমাদের ধৃতরাষ্ট্রকে অনেক কথা বলেছেন। বিদুর এদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, ধৃতরাষ্ট্রকে গিয়ে বলেছেন আপনার উচিত, আপনার পুত্রদের প্রতি স্নেহান্ধ হওয়া উচিত নয়, ভ্রাতুষ্পুত্রদের এবং নিজের পুত্রদের সমানভাবে দেখা উচিত, মানে ধর্মসম্মত কর্ম করা উচিত, অন্যায় কিছু করা উচিত না, ইত্যাদি নানা উপদেশ তিনি দিয়েছেন ধৃতরাষ্ট্রকে। এবং পাণ্ডবদেরও নানান প্রবোধ দিয়েছেন, সব দিয়ে এসেছেন। ইতি পূর্বার্ধ সমাপ্ত। এই পূর্বার্ধ একটা দুটো পার্ট আছে, পূর্বার্ধটা সমাপ্ত হলো, এরপরে উত্তরার্ধ সামনের দিন থেকে আমরা পরের অংশ পড়ব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।